আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সামনে একদম নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আপনি যদি ব্যবসাটি শুরু করেন তাহলে কাস্টমার লাইন ধরে আপনার কাছ থেকে মাল কিনে নেবে। বাংলাদেশে এই ব্যবসাটি এখনও একটি ইউনিক বিজনেস আইডিয়া। বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসাটির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের দেশে এখনও এই ব্যবসাটির নাম অনেকে শুনিনি। চলুন তাহলে জেনে নিই আজকের এই ব্যবসাটি কী। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হয়তো অনেকে টাকা তোলার এটিএম বুথ, পানি বিক্রি করার এটিএম বুথের নাম শুনেছেন, কিন্তু কেউই হয়তো দুধ বিক্রি করার এটিএম বুথের নাম শুনেননি বা দেখেননি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মিল্ক এটিএমের ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ব্যবসাটি করতে আপনার কোনো পরিশ্রমই করতে হবে না, শুধুমাত্র একটি মেশিন বসিয়ে আপনি খুব ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আপনার শুধু কাজ হবে প্রতিদিন সকালে মেশিনে গিয়ে দুধ দিয়ে আসবেন এবং রাতে এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসবেন। এই ছোট্ট কাজটুকু করে আপনি প্রতিদিন কমপক্ষে ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। প্রথমে আপনি বিক্রি করার জন্য যে দুধগুলো খামারিদের কাছ থেকে কিনবেন, সেই দুধগুলো আপনি এটিএম মেশিনের ভিতর দিয়ে আসবেন এবং বাজার দর অনুসারে দাম সেট করে দিবেন। তারপর আপনার কাজ শেষ। এরপর কোনো কাস্টমার এটিএমে টাকা দিয়ে দুধ কিনতে পারবেন। কেউ যদি চায় ১০ টাকা ২০ টাকার দুধও কিনতে পারবেন, আবার কেউ যদি চায় ৫ লিটার ১০ লিটার দুধও কিনতে পারবেন। এই মেশিনের ভিতর যে দুধগুলো থাকবে তা ২ থেকে ৩ দিন পর্যন্ত ভালো থাকবে, কারণ মেশিন নিজেই টেম্পারেচার কন্ট্রোল করে দুধগুলোকে ভালো রাখে। এই দুধের এটিএম মেশিনগুলো ৩টি ক্যাপাসিটির হয়ে থাকে। একটি হচ্ছে ১০০ লিটার, ২০০ লিটার ও ৩০০ লিটার। ক্যাপাসিটির উপর ভিত্তি করে মেশিনের দামও বিভিন্ন হয়ে থাকে। বর্তমানে আমাদের দেশে অনেকেই ব্যবসাটি শুরু করছেন। তারা একটি মেশিন কিনে গাড়িতে মেশিনটি সেট করে বিভিন্ন এলাকায় গিয়ে দুধ বিক্রি করছেন, কিন্তু আপনার তা করার প্রয়োজন নেই। প্রাথমিক অবস্থায় আপনি ১০০ লিটারের একটি মেশিন কিনে আপনার এলাকায় সেট করে ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে হয়তো কয়েকদিন আপনাকে মেশিনের সাথে থেকে কাস্টমারকে এটিএম থেকে দুধ কেনার বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। কাস্টমার যখন বুঝে যাবে তখন আর আপনার কোনো কাজ থাকবে না। আপনি শুধু সকালে দুধ দিয়ে আসবেন এবং বিকেলে টাকা নিয়ে আসবেন। পাইকারি দামে দুধ কেনার জন্য আপনি বিভিন্ন গ্রামের গরুর খামারিদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের কাছ থেকে খুব কম দামে দুধ কিনতে পারেন। দুধ কেনা হয়ে গেলে এবার আপনাকে বাজার দর অনুযায়ী আপনার মেশিনের দাম সেট করে দিতে হবে। আপনি কী দামে দুধ বিক্রি করছেন তা কাস্টমার আপনার মেশিনের ডিসপ্লেতে দেখতে পাবেন। আপনি যে কোনো সময় মেশিন থেকে টাকা তুলতে পারবেন। মেশিন থেকে টাকা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন মেশিনের দাম সম্পর্কে যদি বলতে চাই তাহলে ১০০ লিটার মেশিনের দাম পড়বে ১ লক্ষ টাকা এবং ৩০০ লিটার মেশিনের দাম পড়বে ২.৫ লক্ষ টাকার মতো। আপনি অন্য কোনো ব্যবসা বা চাকরির পাশাপাশি এই মেশিনটি কিনে ব্যবসাটি শুরু করে দিতে পারেন। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে ব্যবসাটি করতে পারেন তাহলে প্রতিদিন সর্বনিম্ন ৩,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সব নতুন নতুন ও ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।